तं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिताश्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं पदामह्यं ददाति स्वपदान्तिकम्। ओम विश्वदाय कृष्णप्रसाद श्रीमद्राधारमण दास बाबाजी महाराज की नामिने। नमो विश्वदाय कृष्णप्रसाद श्रीमद गौरचंद्र दास की नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हरे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो कुंकुमन्नवतरगति सर्वस्वतं राधामदनमोहनं दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नकर सिंहासनस्थं श्री श्री राधा श्रीवल्लभदेव कृष्णगति शिवकुमारस्वामी श्रीमान रासरसरमि वंशवर्तकस्थित वर्षंसनर्मेणुर्गोविनाथस्यस्तु वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम
দামোদরাষ্টকম শ্রীমৎ সত্যব্রত মুনি। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয়োলুখলাব্ধাবমানং পরামৃষ্টমত্যং তদ্রৈত্য গোপা পরামৃষ্টমত্যং তদ্রৈত্য গোপা রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং পরাম্ভোজযুগ্মেন সাতং নেত্রং মুহুশ্বাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠস্থিত গ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং স্থিত গ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং ইতি দৃক্সলীলাভিরানন্দ কুন্দেশু ঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তং তদীয়েষিতজ্ঞেষু ভক্তর্জিতত্বং পুনঃপ্রেমতস্ত্বং সদা বৃত্তিবন্দে পুনঃপ্রেমতস্ত্বং সদা বৃত্তিবন্দে। যিনি এরকম বাল্যলীলার দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করে এবং যিনি ভগবদ ঐশ্বর্য জ্ঞান পরায়ণ ভক্ত সমূহে আমি ভক্ত কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তের বশীভূত এই তত্ত্ব প্রকাশ করে সেই ঈশ্বর রূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শতবার বন্দনা করি। বরং দেব মুক্ষং নমুক্ষাবধিং বা ন চৈনং বৃণে অহঙ্গরে সাধবিহ ইদং দেব পূর্ণাথ গোপাল বালং সদা মে মনৈষা বিরাস্তাং কিমন্যৈ সদা মে মনৈষা বিরাস্তাং কিমন্যৈ। হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মুখ্য বা মুখের পরাকাষ্ঠা স্বরূপ শিবৈকুণ্ঠ লোক বা অন্য কোন বরণীয় বস্তু প্রার্থনা করি না। তবে আমি কেবল এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার এই পূর্ব বর্ণিত বালগোপাল রূপী শ্রী বিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছ, তবুও তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকটিত আমার হৃদয়ে প্রকটিত তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকটিত ইদন্তে মুখাম ভোজময় ভক্ত নীলৈর্পিতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা মুহুচুম্বিতং বিম্বরত্নাধরং মে মনৈষা বিরাস্তামলং লক্ষ্যলাভৈ মনৈষা বিরাস্তামলং লক্ষ্যলাভৈ। দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জলাব্ধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনম্বদানু কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনম্বদানু নিহানে সমমগ্নমে ধক্সি দৃশ্য
হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরারূপ সমুদ্রে নিমগ্ন হয়ে, আমি দুঃখ পরম্পরারূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি কৃপা দৃষ্টিরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। কুবেরাত্মজগদ্ধমূর্তৈব জগৎ বয়ামোচিত ভক্তি ভাজো কৃতচ তথা প্রেম ভক্তি স্বকামে প্রযচ্ছ। নমুক্ষে গ্রহ মে অস্তি দামোদরে হো, নমুক্ষে গ্রহ মে অস্তি দামোদরে হো। হে দামোদর, তুমি যেরকম গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জুর দ্বারা উদুঘলে বদ্ধ হয়ে সাপগ্রস্ত নল কুবের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়ীকে মুক্ত কর, তাদের ভক্তিমান করেছ। আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো। এই প্রেম ভক্তিতে আমার আগ্রহ, মোক্ষের প্রতি আমার আগ্রহ নেই। নমস্তেস্তু ধাম্নে স্ফুরদীপ্তি ধাম্নে ত্বদীয় দোরায়াথ বিশ্বেশ্ব ধাম্নে। নমো রাধিকায় ত্বদীয় প্রিয়ায়, নমো রাধিকায় ত্বদীয় প্রিয়ায়। নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং, নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং, নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং। হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি। নমস্কার করি। ভক্তমণ্ডলী, দামোদরাষ্টক, শ্রী শ্রী দামোদরাষ্টক শ্রী সত্যব্রত মুনি সংস্কৃতে রচনা করেছে। ইস্কনর প্রভুপাদ ভক্তিবেদান্ত স্বামী অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বাংলা অনুবাদ করেছে। অনুবাদ আনু খানি শুনইলু ভক্তমণ্ডলী। আজি দামোদর মাহানান্তে দামোদর অষ্টকে মাহান আজি খানি মনেয়া শুনইলু। তো ভক্তমণ্ডলী, দেখা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় আজি পাঠ ঐতই। ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী। মোর মতো মোর সাথে সাধারণ মোর মতো অজ্ঞ মূর্খ আগর পক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করানি সহজ সাধ্য না গই। তো শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। হাবির কৃপায় খানিয়া হান তাম করিয়া হাবির সেবা হান
পরাণী মনিয়া বহেসুতা ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে হাবি ক্ষমা করিয়া গ্রহণ করে দিবা। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূল মদ শাকমস্বত্থং প্রাহুরব্যয়ম ঊর্ধ্বমূল মদ শাকমস্বত্থং ঊর্ধ্বমূল মদ শাকমস্বত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংসি জৈস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতার সংস্কৃত শ্লোকতার অনুবাদ অভয়চরণার ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে অনুবাদ করিয়া থদেশে ওইলা বাংলা অনুবাদও হান তাম করে ইসেদে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে কোনই তো ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করবাং। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল এবং অধঃ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে। ঊর্ধ্বমূল মানে গজেদে গুড়িগো আবার তোলেদে শাখা প্রশাখা ডালপালা এর সাথে তোলেদে গুড়িগো আল্লাহ গাছঝাড় মানে গজেদে গুড়িগো আল্লাহ গাছঝাড় তোলেদে ডালপালা আসে এর সাথে গাছ ঝাড় বিশিষ্ট অশ্বত্থ গাছে বট গাছ ঝাড় আছে। তা বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্র স্বরূপ। বৈদিক মন্ত্র তাই ও গাছু জাড়র পাতা পত্র স্বরূপ বলে পাতা। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদবিদ। আর যেগই ও গাছ উজাড়রে হার পাশে উভয় বেদে আন হার পাশে। ভক্তমণ্ডলী, অধশ্চৌর্ধ্বং প্রসৃতস্তৈষ্য অধশ্চৌর্ধ্বং প্রসৃতস্তৈষ্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। অধস্ব মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এই বৃক্ষের শাখা সমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত হয়েছে। ও গাছ উজাড় শাখা প্রশাখা শাখাউতা ঢেলুতা জড়া প্রকৃতির তিনহান গুণের দ্বারা পুষ্ট হইয়া অধোদেশে বা ঊর্ধ্বদেশে বিস্তৃত। মানে অধোদেশ মানে তলে দেও বারো গজে দেও, তলে দেও বারো গজে দেও। ঊর্ধ্বদেশে অধোদেশে বারো ঊর্ধ্বদেশ দিয়গিতে বিস্তৃত হয়ে আসে সালই আসে। তলে দেওয়া হেসে গজে দেও গেছে গা ডালুতা। জড়ীয় বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। জড়ীয় বিষয়সমূহ এই জড় জগতে আনো বিষয়ে তাই এ শাখা তার পাতা। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। জড়ীয় বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। জড়ীয় বিষয়তা এ শাখা তার ডালপালা তার পাতাউতা।
এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত। এবং সেগুলি মনুষ্যলোকের সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। সেই অশ্বত্থ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে অভয়চরণারবিন্দ স্বামী প্রভুপাদর তাৎপর্য খানিতাম করি ভক্তমণ্ডলী খানি কঠিন সে ব্যাপারাম। সেই অশ্বত্থ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে। তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার ডালপালাও তা চারিবেদে সীতারে আসে। তার নিম্নাংশে মানুষ, এত তলে দে মানু আসি, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল ইত্যাদি নানা রকম জীবের বিভিন্ন প্রকাশ হয়েছে। পশু, গরু, ঘোড়া, কুকুর, মেকুর এটা বি জীবর প্রকাশ আছে তলে দে, এই গাছে জারির তলে দে। এরা সব শাখাগুলির নিম্ন স্তরে অধিষ্ঠিত, শাখাগুলির তলে দে অবস্থিত, অধিষ্ঠিত ইয়াসিতা এটা। এবং উচ্চ স্তরে রয়েছে দেবদেবী। এ গাছে জারির উচ্চ স্তরে আসিতা দেবদেবী, গন্ধর্ব আদি উচ্চ স্তরের সমস্ত দেব, দেবদেবী বারো গন্ধর্ব আদি এটা গজেদে আসিতা তলে দেবার আসিতা। এরা মানু, গুরু, পশু, গুরু, গড়া, কুকুর, মেকুর এটা ভি তলে দে আসিতা। এবং উচ্চস্তরে রয়েছেন দেবদেবী, গজেদা, সীতা, দৌলি সিং, দৌলাসা, গন্ধর্ব এটা। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা। এমনি গাছ এটা যে সাথে পানি লো পুষ্ট হয়, পানি পেইলে পুষ্ট হয়। এরে জর এরে গাছে যার পুষ্টর তা জোড়া পড়লো, এরে গাছে যার পুষ্ট ইয়া থারতা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনুর্বর, আবার কোনো কোনো জমি খুব উর্বর। কোনো কোনো সময় পানির অভাবে যে সাথে মাটি জমি উর্বর, অনুর্বর বা উর্বর, পানির অভাববশত অনুর্বর, পানি পেইলে এবার উর্বর। আবার কোনো কোনো তেমনি জড়া প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রাণীর প্রকাশ হয়। সাথে জড়া প্রকৃতির গুণের মাত্রা অনুসারে 17তম গুণের প্রভাবে বিভিন্ন জায়গাত বিভিন্ন রকমের জীবজন্তু ওই তারা হাবি জায়গার সমান নাই থাকে। যে সাথে মাটি আন, যে সাথে পানি খবা করে পেইলে উর্বর, পানি না পেইলেও অনুর্বর। জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত এই গাছে যার শাখা প্রশাখাতা জড়া প্রকৃতির তিন হান গুণের প্রভাবে প্রভাবিত ইয়া ভক্তমণ্ডলী নেটে খানি অসুবিধা করাটা যে জড়ীয় বিষয় সমূহই এই শাখাগণের পল্লব। জড়ীয় বিষয়ে তাই এটা এর শাখা, তার পাতা। তাই সাথে এই জোড়া প্রকৃতির তিন হান গুণের প্রভাবে এ শাখা প্রশাখা এটা আটা গজে দে আটটা তলে দিয়ে গেছে। তলেতে যেটা আসে তার মাঝে এরে মানু, পশু, গরু, ঘোড়া, কুকুর, মেকুর এটা হাবি প্রকাশ ওই তারা। মাটি আনছে সাথে পানি থাইলে উর্বর ইয়া খেতির উপযুক্ত অর বারো
পানি নইলে হুকিয়া খেতি করার উপযুক্ত না। ঠিক ঔষধে জরা প্রকৃতির প্রভাবে সত্তরজতম গুণের প্রভাবে বিভিন্ন জায়গা বিভিন্ন পরিবেশ বিভিন্ন আবহাওয়া পরিস্থিতি ঔষধে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী এর সাথে জীবজন্তু এটা এক পেয়ে একসাথে আর এক পেয়ে আর এক একসাথে এটা জরমই তারা চলতারা ফিরতারা। ন রূপমৈষ্যেহ তথোপলভ্যতে নান্ত ন চাদীর্ণ চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়ন ছিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয় যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয় তমেব চৈত্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে অবগত হওয়া যায় না। এই বৃক্ষের স্বরূপ এই জগতে অবগত হওয়া যায় না। এ বৃক্ষ এ গাছ জাড়ের স্বরূপে এ জগতে আনাত হার পানি সম্ভব নাগই। এর আদি অন্ত এবং আশ্রয় যে কোথায় তা কেউই বুঝতে পারে না। এ গাছে জারির আদি অন্ত যে কুম্পে এহান কোনো গই হার পানোয়ার দ্বারা বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। তো বৈরাগ্যরূপ অস্ত্র আনলো এ বৃক্ষ এ গাছে জারিরে সেদেয়া সত্য ভানর অন্বেষণ করানি কর্তব্য, অন্বেষণ করানি উচিত। সেই সত্য তত্ত্বে অবস্থিত হলে তা থেকে আর নিবৃত্ত হয় না। ও সত্য অনাথ অবস্থিত হইলে উহানাত্ম করি আর শেষানি নাওর সত্য করে হারপানি লাগতই। এহান হইল তাই জড় জগতে এহানোর গাছ যার এ জড় জগতে এহানোর ভিতরের এহানোর হারপানি সম্ভব না গই। এহানোর ভিতরে আবদ্ধ থাইলে মানে ভগবানেরও হার পানি মুশকিল। ভগবানের বোধ মনহান না জিতে জড় জগতের সত্তর রজতম গুণের এর ভিতরে আবদ্ধ ইয়া তানোর প্রভাবে প্রভাবিত ইয়া এই বলে বলে থানা লাগে। হাতে বৈরাগ্যরূপ অস্ত্র আনলো এহানোর এক কাঁপানি লাগে। ভগবানের কাবুলিয়া এ জড় জগতের এ সত্তর রজতম গুণের প্রভাবে প্রভাবিত নাইয়া এ জড় জাগতিক বিষয়বস্তু তার প্রতি আকৃষ্ট নাই। ভগবানের প্রতি আকৃষ্ট হইলে যত আকৃষ্ট হইতে ভগবানের প্রতি আকৃষ্ট হইলমাই এ জড় জগতর এ সত্তর রজতম গুণের প্রভাব এতাত্ম মুক্তি পানাইয়া করেন। হাতে ওহান নাইলেতে এহানোর ভিতরে আবদ্ধ ইয়া কিত্তা ওহান নাবে এ গাছে জারিরও চিনে নোয়ারিয়া থানা লাগেন। সেই সত্য তত্ত্বে বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। বৈরাগ্যযুগ অস্ত্র কামনা বাসনা হাবিটা এরা দিয়া ভগবান নিকরানি ভগবানের বিসারানি হাবিটা এরা দিয়া ভগবানের যে কই বিসারার উগড়ে এ সত্তর রজতম গুণে তাই প্রভাবিত করে নোয়ারের ভক্তমণ্ডলী। হাতে ভক্তমণ্ডলী খানি কমসিবার হাতে শক্তিয়া খানি না পাউলিবার তা ভক্তর কৃপা নাইলে শক্তিতে কুরান তাই তুইটা ভক্তমণ্ডলী আজিতে ভক্তি নে ভক্ত খানি কমসি আনতে ভক্ত কমসি আনতে শক্তিয়া খানি মি কম পাউলি ভক্তমণ্ডলী আনতে হাবির কৃপা নাইলেতে কি সাথে পাঠে আন ওই দুইটা বর্তমান। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, এই শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চদত্তা কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। হাবিয়ে আশীর্বাদ দেই খানি আজি পাঠাং খানি নরম সেবারা ভক্তমণ্ডলী হাবির কৃপা নাইলেতে কুরাঙ্কার পাঠ হাবিয়ে আশীর্বাদ দেই শুভ দৃষ্টি দেই পাঠে আন হবাক বলিয়া
ভক্তমণ্ডলী, বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা বৈরাগ্য ত্যাগ, ভগবানরে ভজন করতে হইলে, হারও করতে হইলে ত্যাগ। এই জাগতিক কামনা বাসনা এটা হাবি ত্যাগ করানি লাগে। এ ত্যাগ করিয়া যে কই ভগবানরে নিঙ্করের নমর্তা ভগবান ছাড়া এটা কোনোটাও না লাগের বলিয়া ভগবানরে বিচারার ওগো একমাত্র এর জড়জাগতিক সত্য রজতম গুণে তারা অতিক্রম করিয়া ও ভগবান উগত আকৃষ্ট থাক। সেই সত্য তত্ত্বে অবস্থিত হলে তা থেকে আর নিবৃত্ত হয় না। যদিও উষাদে ভগবানের ও সত্য ভগবান তাই সচ্চিত আনন্দময়, সচ্চিত আনন্দময় ও ভগবান ওর চিন্তার যে হমাবড়ের গা ও গড়ে আর এ জড় জাগতিক সত্য রজ তমগুণ এটাই বিবুলা করে নোয়ারের ভক্তমণ্ডলী। সেই পরমেশ্বর ভগবান থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে ও পরমেশ্বর ভগবান উপরান্ত হাবিতা সৃষ্টি অসেতা এবং অনাদিকাল থেকে তারই নির্দেশ অনুসরণ করছে। সেই পরমেশ্বর ভগবান থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে এবং অনাদিকাল থেকে তারই নির্দেশ অনুসরণ করছে। সেই পরম পুরুষের শরণাগত হও। ও পরমেশ্বর ভগবান উগরান্ত এটা হাবি সৃষ্টি অসেতা অনাদিকালের তো করে তার নির্দেশ অনুসারে তার নির্দেশ হাবি অনুসরণ করতারাতা। ও পরম পুরুষ উগর শরণাগত পুরুষোত্তম যুগে পরম পুরুষ উগ এ সংসারে আমরা গা আছে জারি সত্তর যত মগুনে তলা হাবিরে বিবুলা করিয়া থর এ গাছে জারি রে সহজে চিনানি হার মুশকিল, কারণ মায়া হানে জাপ দিয়া কুম্পে আসি তা হার না পেয়া নুঙেই আসি বলিয়া মনে করি আর, কিন্তু কুম্পেই যে মায়ার জালে হানা থমাসি আর আমি হার পানু আরিয়া একমাত্র ভগবান নিকট তারাও তাই হার পেই। তারা ভগবানের প্রতি যে ভক্তি আছে হাবির ভগবান আগতে আসে নাই উগর প্রতি উগরে যে কই বিচার তারা ওগই কিন্তু এ সত্তর যত মগুণর জালে হানা থাইয়াও এ জালে হানে তার উগরে কিতাও করে নোয়ারেন। উগ পরম সত্য হানাত অবস্থিত হইয়া আছে তা আছে আনতে উগরে এই সত্তর যত মগুণ তাই বিচলিত করে মারে। উগই তার ঐকান্তিক ভাব ভক্তি উতালো ভগবান এমনভাবে ভগবান নিঙ্করের এখানে মায়া জালে হানে করে সকন মারেন ভক্তমণ্ডলী। আনতে অর্জুনের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা এ গাছে যারা চিনানি সম্ভব নাগই সহজ নাগই এ গাছে জারিতে সত্তর রজতম গুণ তিন গুণে তিনগুণের প্রভাবে প্রভাবিত হইয়া এ গাছে জারিরে কোনো গই চিনেন ওয়ার দ্বারা, কিন্তু ভক্তও তাই চিন্তারাতা যে গই এ গাছে জারিরে সে দিয়া মায়া হানরে কাঁপিয়া যে গো ভগবান রাম ফৌর গা কাঁপে পারে উগো গিয়া ভগবান রাম ফৌর গা তা ভগবানের চিন্তাও হানাত ক্ষমা পারের তা এ মায়ার জগতে হানাত ভিবুলাইয়া থাইলে কিন্তু ভগবান পাহুর তারা, কিন্তু ভক্তও গই এহানো ভিতরে থাইয়াও ভগবান নিঙ্করের তা ভগবানের যে গই চিনে বেলাসি উগরে কিন্তু এ মায়া জালে হানে প্রভাবিত করে নোয়ারের সত্তর যত মুগুনে প্রভাবিত করে নোয়ারের। ও ভগবান উগর ভক্ত উষাদে তো ওই জায়গায় ভগবান উগরে চিনেছে উগরে কোনো মায়া জালে আবদ্ধ করে নোয়ারে, কোনো সত্তর জগৎ তমাগুণে আবদ্ধ করে নোয়ারে। অর্জুনের মাঝে তেতি ও পরম পুরুষোত্তম পরম পুরুষের শরণাগত হউ বলে তা ওগর শরণাগত হইলে তা কোনো গুণে সত্য রজতম গুণে আবদ্ধ করে নোয়ারের। ও পুরুষোত্তম ও পরম পুরুষ ওগর শরণাগত বলে তা নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছেন্ত মূঢ়া পদমব্যয়ং তৎ।
যিনি অভিমান এবং মোহশূন্য সঙ্গদোষ রহিত, যিনি অভিমান এবং মোহশূন্য সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, নিবৃত্ত কাম, সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার পন্থা অবগত, তিনি সেই অব্যয় পদ লাভ করেন। যেগো অভিমান বার মোহশূন্য, যেগো অভিমান বার মোহশূন্য, সঙ্গদোষ রহিত, সঙ্গদোষে লাগাল না পাশে, সঙ্গদোষ নেই যে কর্তা, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কুংহান নিত্যহান কুংহান অনিত্যহান, এটা বিচার করিয়া চলের যে গই, নিবৃত্ত কাম, যে গই কামনা বাসনা, কামনা বাসনা নিবৃত্ত করেছে, যে কর্তা কামনা বাসনা নিবৃত্ত আছে, কামনা বাসনার প্রতি কোনো আকর্ষণ যে কর্তা নেই, সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত, সুখ দুঃখ এ তালো গৈগনার যে গই, নুঙে হইলেও যেতা, হীন হইলেও উতা, সুখ হইলেও যেতা, দুঃখ হইলেও উতা, দিয়হানাতেই নির্বিকার যেগো। 12 পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার পন্থা অবগত, পরমেশ্বর ভগবানের আং শরণাগত ওনার পন্থা পথুগ যেগই হার পাশে, ভগবানের আং শরণাগত ওনার পথুগ যেগই হার পাশে, তিনি সেই অব্যয় পদ লাভ করেন। ঔগই ও অব্যয় পদ উহান লাভ করে তা ভগবান অর্থাৎ অব্যয়, অক্ষয় অব্যয়, বিয়ে করলে না কমের বলিয়া অব্যয় বলতে তা ভক্তমণ্ডলী, ভগবান তা বিয়ে করলে না কমের ওয়ালো অব্যয়। ভগবান এগরান্ত কত অংশ নুকুলেছি, কত অংশ নুকুলেছি, কিন্তু তারান্ত করি বিন্দু আগেও না কমে, অব্যয়, বিয়ে করলেও না কমে, খরচ করলেও না কমে, অব্যয় ভগবান। ওই অব্যয় ভগবান পদুহান লাভ করে তা ওগই, যে গই অভিমান শূন্য, অহংকার শূন্য, মোহ শূন্য, মোহ নেই, কোনো তার প্রতি মোহ নেই, মোহিত নার, আকৃষ্ট নার, ও এহান্তে অতি হবাসে তাহলে গইগো লাগানি উতা কিতা নেই, মোহিত না হওয়ার নির্বিকার থাক, সঙ্গদোষ রহিত, অসৎ সঙ্গ যে কর্তা নেই, নিত্য নিত্য বিচার পরায়ণ, নিত্য কুংহান নিত্য জিনিসান, কুংহান জড় জিনিস জড় বস্তুয়ান, কুংহান নিত্য বস্তুয়ান, এটা ব্যাপার হারপার নিত্য গীতা, এ জড় জগতে আর নিত্য ভগবান, জড় জগতে আন ওইটা অনিত্য, অনিত্য জড় জগৎ, ভগবান ওইটা নিত্য, নিত্য নিরঞ্জন, নিত্য সনাতন ভগবান। আর জড় জগতে আনিতাই অনিত্য, অনিত্য মানে ক্ষণস্থায়ী, জড় জগতে ক্ষণস্থায়ী, ভগবান চিরস্থায়ী, বলতে নিত্য চিরস্থায়ী। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, অনাদিউতা আদিউতা, হাবি কারণে তার পরম কারণ হানিতাই ভগবান, তাই তাই সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, সৎ মানে নিত্য, চিত মানে চিন্ময়, আনন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ, আনন্দময় বিগ্রহ ভগবান। আন্তে যেগই ও ভগবান উগর শরণাগত অনার পদ গো হার পাশে, উগই ও অব্যয় পদুয়ান লাভ করেন তা, যেগো অভিমান শূন্য, মোহ শূন্য, সঙ্গদোষ নেই, নিত্য অনিত্য বিচার পরায়ণ, নিত্য বার অনিত্য কিয়ান এহান বিচার করিয়া চলে, তার জীবনে হান উষাদে চলে, জড় জাগতিক বস্তু তার প্রতি কোনো আকর্ষণ নেই, এটা চিনি এটার আকর্ষণ লো তুমি কিটা করতো, মন নিত্য ভগবান করে পানা লাগে, ভগবান করে পেইতে গেলে এ অনিত্য জিনিস, অনিত্য তাল গই গইয়া থাইয়া লাভ নেই, এ অনিত্য জগতে আনা অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ ধার, অনিত্য জগতে আনো কত আনন্দ হারও প্রিয় ফুর্তি, এটার প্রতি আকৃষ্ট নাইয়া, কত হাইতা না হইতায় খানা লাগের কিতা লাগের, উতা কিতা না করিয়া হাবিতা ত্যাগ করিয়া কিসা দইলে ভগবান অরুগতে মনে হাঞ্জি তৈগা, উষাদে বিচার করিয়া যে কই চলে, কিসাদে করলে ভগবান শরণাগত নাইয়া করে, শরণাগত নার পথে তা যে কই হার পাশে, উগই অব্যয় পদুহান লাভ করে গো ভক্তমণ্ডলী।
ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার দ্বারা পরম ধাম সূর্য চন্দ্র এবং বিদ্যুৎ আলোকিত করতে পারে না। আমার সেই পরম ধাম ভগবানের মাত্রটা, আমার সেই পরম ধাম সূর্য চন্দ্র এবং অথবা বিদ্যুৎ আলোকিত করতে পারে। মোর ধামু আনরে সূর্য গই গাল করে নোয়ারের, চন্দ্র গই গাল করে নোয়ারের, বিদ্যুতে গাল করে নোয়ারের। সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। ওপেই গেলে গা এ 12 শঙ্করে জড় জগতে হেনাত ফিরিয়া না লাগে। মমই বাংশ জীবলোকে জীবভূতা সনাতন মন ষষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। এই জড়জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা এই জড়জগতে হেনাদের বদ্ধ জীব সমূহ, জীবজন্তু এটা জীব, এটা জীব মানে আত্মা গোড় মাতেতা জীব। এই জড়জগতে হেনা জীব এটা হাবি মোর সনাতন বিভিন্ন অংশ। মোর সনাতন বিভিন্ন অংশ। আত্মা বলতে তার অংশ, তাই পরমাত্মার অংশ। জীবাত্মা তাই পরমাত্মার অংশ। এই জড়জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ, এটা মোর অংশ হাবি। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এটাই জড়জগত জড় প্রকৃতি হানোর বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তানু মন সহ 6 ইন্দ্রিয়র দ্বারা প্রকৃতিরূপ এ ক্ষেত্র হানা কঠোর সংগ্রাম করতারতা, যুদ্ধ করতারতা। এটা মোর অংশ হাবি, কিন্তু তানু জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হইয়া মন সহ 6 ইন্দ্রিয় তানু এ জড়া প্রকৃতিরূপ ক্ষেত্র হেনাত খেতি হেনাত যুদ্ধ করতারতা। ভক্তমণ্ডলী, শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বর গৃহীত্বৈতানি সংজাতি বায়ুর্গন্ধা নিবাসয়াৎ। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে জীব এক স্থূল শরীর থেকে অন্য স্থূল শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। বউ হানে যে সাথে ফুলর গতু হানরে আর এক পেই বইয়ানি আজি তারাগা। ঠিক ঔষধে জড় জগতে হানা জীবে তাই স্থূল দেহ গত্য করি, স্থূল দেহ আগত্য করি আর এক স্থূল দেহ আগত তানোর জীবনের বিভিন্ন ধারণা তা বইয়ানি আজি তারাগাতা। ভক্তমণ্ডলী, শ্রোত্রং চক্ষু স্পর্শনং রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। জীব অন্য স্থূল শরীর লাভ করে চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা এবং নাসিকা আশ্রয় করে মনের সাহায্যে রূপ রস আদি বিষয়সমূহ উপভোগ করে। জীবে গয়ে আত্মা গই অন্য স্থূল শরীর আগ লাভ করিয়া, অন্য স্থূল শরীর আগ পেয়া তার চোখ উগর আহি, কান, ত্বক, জিহ্বা, জুহান, নাক এটার আশ্রয় করিয়া মনের সাহায্যে মন হানল রূপ রস আদি বিষয়ে তা উপভোগ করে না। একটা গই আর এক দেহ আগ থমেলগা করি ও দেহ গোর আহি
নাক কান এতালো বিষয় ভোগ করে তা এই জড় জগতে আরো বিষয়ে তা ভোগ করে তা উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়া নানু পৈষ্যন্তি পৈষ্যন্তি জ্ঞান চক্ষুষ। মূঢ় লোকেরা বুঝতে পারে না যে জীব কিভাবে দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে সে তার পরবর্তী শরীর উপভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা মূর্খ মানু তাই হার না পেয়ে তারা জীবে গই কিসাদে দেহ ত্যাগ করে বারো প্রকৃতির গুণর প্রভাবিত হইয়া কিসাদে সে পিসেকার দেহ উপভোগ করেন। প্রকৃতির 17তম গুণে হানে নাশুইতে বিভিন্ন রকম কাম করুইতে লই দেয় এতে কর্ম অনুযায়ী পিসেকার দেহ অর্থা হাতে জরা প্রকৃতি আনর 17তম গুণে হানে তমগুণ এতাই এগুলো প্রভাবিত করিয়া যেতা কাম করুইয়া আনু যে সাথে মনেই তার ওর সাথে কাম করুইয়া এগুলো পিসেকার দেহ ঠিক করেই তারা পিসেকার দেহ কি গই তোই উহান এ 17তম গুণের প্রভাবে প্রভাবিত হই গজে দেখাই তুই না হই তলে দিলাম তো 17তম গুণের প্রভাবে মায়া জালে বদ্ধ গো তলে দিলামে তা যদি ভগবান নিং করে আর ভগবানের প্রতি আকৃষ্ট ইয়া 17তম গুণে হারে ছেদন করিয়া যদি তা এটা জাগতিক বিষয়বস্তু তার প্রতি আকৃষ্ট নয় ভগবানের প্রতি আকৃষ্ট ইয়া যদি ভগবান নিং করিয়া থার উহা নইলে তার পদ গোচুম করিয়া জিতইয়া যদি উহা নার উতাইলে তেরে 17তম গুণের প্রভাবে প্রভাবিত হইয়া কুকুর মেকুর হইয়া গাছ রাইয়া জরম হইতইয়া তার দেহ 17তম গুণে ঠিক করেই তারা তার সাথে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে সে তার পরবর্তী শরীর উপভোগ করে পরবর্তী দেহগতা উপভোগ করে কিসাদে এটা মূর্খ মানতে হার না পেই তারা কিসাদে জীবে গই দেহত্যাগ করে এর বিশেষে কিসাদে তা 17তম গুণের প্রভাবে প্রভাবিত হইয়া পিসেকার দেহ উপভোগ করে এটা মূর্খ তাই হার না পেই তারা মানে সাথে জ্ঞান অর্জন করানির চেষ্টা না করতে তারা মূর্খই তারা জ্ঞান আছে কিন্তু এই জ্ঞানটা অর্জন করানির চেষ্টা না করতে হাতে মূর্খই তারা গীতা আছে ভাগবত আছে শাস্ত্র আছে কত ধর্মগ্রন্থ শাস্ত্র গ্রন্থ আছে এটা তো করি জ্ঞান গ্রহণ করানি কোনো পাঠ ওর যেভাবে পাঠ ওর উপে গিয়া শুনানি লাগে সৎসঙ্গ হইলে জ্ঞান এটা পানাইয়া করে এটা কোনো চেষ্টাও নেই কিতাও নেই যে গো এটার ধারে কাছে না থার উগল তাই মূর্খ গো কিতাও হার না পেয়ে থাইলাতে উগো মূর্খ গো ও মূর্খ তাই এটা কিতাও হার না পেয়ে এই আত্মা গই কিসাদের দেহ গো ত্যাগ করিয়া যারগা কিসাদের 17তম গুণের প্রভাবে প্রভাবিত হইয়া পিসেকার দেহ গো পারগা এটা এর মূর্খ তাই কিতাও হার না পেয়ে তারা এটা মূর্খ যেটা শাস্ত্রজ্ঞান নেই পাঠা আনা তো না জিতারাগা শাস্ত্রল্লেরিকা হানা উন্নাতাম করতারা গীতা হান উন্নাতাম করতারা ভাগবত হান উন্নাতাম করতারা রামায়ণ মহাভারত উন্নাতাম করতারা এটা কোনো জ্ঞান অর্জন না করিয়া মূর্খ ইয়া বয়াসি এটা আত্মা গই কিসাদের দেহ গো ত্যাগ করে এটা হানা বইতারা বড় 17তম গুণের প্রভাবে প্রভাবিত হইয়া কিসাদে পিসেকার দেহ গো উপভোগ করে এ তত্ত্বটা কিত্তাও হান্না পেতার মূর্খ তাই এটা কোনো জ্ঞান অর্জন না করলে হানতে এটা কিত্তাও হান্না পেতরা হানতে এর গীতা তাম করলে বা গীতা শুনলে ভাগবত তাম করলে বা শুনলে এই জ্ঞান এটা পানাইয়া করে তা হাতে তার ধারে কাছে নেইলে হানতে এটাই হার না পেতারা ও মূর্খ তাই এটা কিত্তাও হান্না পেতারা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণই মাতের তা
যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্ত উপকৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতস। আত্মজ্ঞান সম্পন্ন যত্নশীল যোগীগণ এই তত্ত্ব স্পষ্ট রূপে দর্শন করতে পারেন। যেটা আত্মজ্ঞান সম্পন্ন, আত্মজ্ঞান যেটা হারবেই তারা আত্মজ্ঞান নিজের জগই চিনে পারে, নিজের স্বরূপান জগই চিনে পারে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। চৈতন্য চরিতামৃত মাত্রা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। নিজরে চিনানি মি কুঙ্গ দেহ গো মিথা, দেহ গতে মি না গই নাই, আত্মাও গো মি, আত্মা করতে কুঙ্গ জীব গো, জীবের স্বরূপ হান রে কি হান, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণের নিত্যদাস এহান হইতা আত্মজ্ঞান, আত্মজ্ঞান সম্পন্ন হইতা এহান যেগই হার পার, যেগই তার নিজের স্বরূপ হান হার পার ও আত্মজ্ঞান সম্পন্ন। যত্নশীল যোগীগণ যেটাই ঠিক মতে ভজন সাধন করে তারা সাবধান হইয়া যত্নশীল, যত্ন করিয়া ভগবানের সেবা করতারা, যোগ সাধনা করতারা মন দিয়া এই তত্ত্ব স্পষ্ট রূপে দর্শন করতে পারেন। ঔষধেও তাই, যেটা আত্মজ্ঞান সম্পন্ন তারা নিজের স্বরূপ ফান জায়গায় হার পেইয়া চলতারা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণর নিত্যদাস হলে কৃষ্ণর ভজন করানি হান এই কামান, সেবা করানি হান কামান। দাসুগর কামান হইল তাই প্রভু করে সেবা করানি, ভগবানের সেবা করানি। যেগই ভগবানের সেবা করে উগই হার পারতা তার জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এহান হইল তাই স্বরূপ ফান। এহান যেগই হার পাশে ওই ভগবানের সেবা করিয়া থার্গ, খুব যত্ন করিয়া ভগবানের সেবা করে। যত্নশীল যোগীগণ যোগী তাই সাথে যত্ন করিয়া, যত্নশীল যত্ন করতারা, যোগী তাই যোগ সাধনা করতারা, ভগবানের সেবা করতারা। যত্নশীল মনোযোগ দিয়া সেবা করতারা, নিজের স্বরূপান হার পেইয়া ওটাই স্পষ্টভাবে দর্শন করে তারা করে পারতারা। তা স্পষ্টভাবে দর্শন করে পারতারা। তা দেহ আত্মা গই কিসাদে দেহ গড়ে ত্যাগ করে মানে কিসাদে 17 তমগুণের প্রভাবে পড়িয়া পিছেকার দেহ গো উপভোগ করে এর তত্ত্ব তা হার পেই তারা। যে গই নিজের স্বরূপান যে গই হার পাশে, যে গই ভগবানের সেবা মনোযোগ দিয়া করে, যত্ন সহকারে করে কিয়া করে বললেতে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এ আনার পাশে যে কই হার পাশে করে তা সেবা করানি হানে তার কামান, দাস সুগর কামান ভগবানের সেবা করানি হাতে ওগো ঔষধে যত্নশীল, এসাদে যত্নশীল, এসাদে আত্মজ্ঞান সম্পন্ন, আত্মজ্ঞান সম্বন্ধে যেটাই হারবেই তারা ও যত্নশীল যোগীও তাই এর তত্ত্বহান হার পাশিতা। কোন তত্ত্বহান? আত্মা গই কিসাদের দেহগ ত্যাগ করে মানে কিসাদের 17 মগুণের প্রভাবে পড়িয়া পিছেকার দেহগ উপভোগ করে এর তত্ত্বতা হার পাইদা। কুঙ্গইয়ার পাশি আত্মতত্ত্ব, আত্মজ্ঞান সম্পন্ন, আত্মজ্ঞান নিজরে যে ওই চিনে, আত্ম মানে নিজের আত্মাও বলতে তার স্বরূপ ফান ওগুলো মাত্র তার জীব, জীবগ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণের নিত্যদাস ও কৃষ্ণর নিত্য দাস গইল হাতে দাস গো বললে নিজরে যে গই হার পেইল ওর দাসগর কাম হান দেখি হান প্রভু করে সেবা করা নেই, উহানেই তার কাম, আর কোনো কাম নেই। ভক্তমণ্ডলী জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এরে তত্ত্বহান যে গই হার পাশি ও গই ভগবানের সেবা ছাড়া আর কি তাও না করেন। আর নিত্যদাস দাস গো ভগবানের দাস গো, দাস গোর কামল তাই তার প্রভু করে হারু করিয়া থানা, প্রভু গোর সেবা করে করে থানা, আর অন্য কথা মন হান দিলে অপরাধ হইতই। ভক্তমণ্ডলী এসাদে মনোভাবলো ভগবান যে ভগবানের যে ওই সেবা করে ও গই এর তত্ত্ব তাহার পাল্টা
আত্মা গই কিসাদে দেহগ ত্যাগ করে 12 কিসাদে 70 তমগুণের প্রমগুণের প্রভাবে প্রভাবিত হইয়া পিসেকার দেহ উপভোগ করেন এটা হার পাতা এগোই আচ্ছা তার তত্ত্ব হার পাকুরা কই গা হিতাম ভক্তমণ্ডলী তত্ত্বটা যদি হাবিয়া হার বেলিয়াইছিটা হাবিতা বেলিয়া হতে ভজন সাধন করিয়া থাইলাইস ভক্তমণ্ডলী এর মানে হাবিয়া হার না পাসি এরা আত্মতত্ত্ব জ্ঞানে আর হাবিয়া হার না পাসি হাবিয়া হার পেলেতেই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস এরে কথা যদি হাবিয়া হার পাবেল তারা উতাইলেতে হাবি ভগবানের ভক্ত ইয়া ভগবানের সেবা করে করে থাইতে আর কোনো কামও না করতাই ভক্তমণ্ডলী কিন্তু কর্তারা ভগবান এবার দৌহাতে সেটা কিতা কর্মহানর যে কোনো কর্মহানর তার সেবাহান হিসাবে করানি ওহান হইলে কর্মহান হবার জগতে হান চলে হাবিতা এরা দিয়া ভগবান সেবা করানি এম ভগবানের নাদের অর্জুনরে তোর সদর্মহান পালন কর বলে সদর্মহান পালন কর হুদ্দা মরে জড়ি বিলিয়া বইয়া থাইলে নাই দই তোর কর্মহান ও মোর কর্মহান সদর্মহান পালন করানি উহানও মোর আদেশান পালন করে ওহান করলেও মি হারৌ হাবিয়ে কর্ম তা করলে মি হারৌই তো নাই জগতে আনার কর্মযজ্ঞ যদি না চলে মিতে কি সাথে হারৌই তো জগতে আনতে মি হংকরেশ্বর কর্মযজ্ঞ মি করুয়াছু মি পাতাছু এ কর্ম তা হাবি মি করুয়া উড়িতা এ কারে মারিতে পারে কেবাকার অরি সবারে সংহারি আমি সব করি ভক্তমণ্ডলী কৃষ্ণের মাতে তার জন্য রে কুঙ্গই কারে মারে পারতা কুঙ্গকার শত্রু গো হাব বিরেমি মারৌড়ি গো সবারে সংহারি আমি সব করি হা বিরেমি সংহার করৌড়ি গো বার মি হাবিতা মি করৌড়ি গো বল মাতে দেয় ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নরে কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানৌ নালরে আমার ইমাঠারে মি হংকর হুতাহান কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানৌ নালরে বাংলায় আছে তা ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে ভগবানের ইচ্ছা ছাড়া কোনোটাও নাওড়াদে কর্ম করানি লাগে তো হাবি কর্ম তারি ভগবানের সেবা নিং করিয়া করানি ভগবানে করুয়ার তা ও ভাবু আনলো করানি লাগে ওয়ান হইলে হাবি সেবা ওর কর্ম না করলে কিন্তু ভগবানের সেবা না ওর যে কোনো কর্ম আনু বলা করানি লাগে যেহান যে বেকা মুঙানা দাহের কর্ম উহানেই ভগবানের সেবা ভগবানের ইচ্ছাই অর্তা বলিয়া করানি নাইলে তো কর্ম না করিয়া ফাঁকি মারা নিরুগদে প্রবণতা নিয়ামইতই ভক্তমণ্ডলী তোমার ভগবান সন্তুষ্ট না যে কোনো কামাহান করলে ভগবান হারোর কেবল কর্ম তাতে হাবি তার ইচ্ছাই ওর তাহান্তে তার কর্মই করিয়া তানি আমি কোনোটা আমার বলিয়া আমি যদিও আমার বলিয়ার কিন্তু কর্ম তা হাবি করিয়া তা করুয়ার তা কিন্তু আমি হার না পেয়ে আমার বলতে আমি মরিয়ার তা মরমর করতে করতে মরিয়া যাই হ্যাঁ তর করলে তরিয়া যায় হে ভগবান হাবিতি করুয়ার তা তরতা না তর কা করৌড়িতা না বললে উদ্ধার না বড় মোর কা বললে মরানি ভক্তমণ্ডলী যদাদিত্য গতং তেজো জগৎ ভাসয়তে অখিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ ভগবানের মতে তা সূর্যদেবর যে জ্যোতিহান সমগ্র জগৎকে উদ্ভাসিত করে মিঙালে হানে জগতে আনরে উদ্ভাসিত করে ও তেজওয়ান মরহান ভগবানে মাতে তা আমারই তেজ ওয়ান মোর তেজান সূর্যদেব যে তেজ সানলো জগতে হানরে যে তেজ সানলো মিঙাল হানলো উদ্ভাসিত করে ও তেজওয়ান মরহান হাব্বিদার্তা ভক্তমণ্ডলী এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি তা আমারই চন্দ্র বারো অগ্নিদেবর যে জ্যোতিহানি দেহিয়ার
ও জ্যোতিটা হাবি মর্তা ওটা হাবি মর্তা মি দেশুতা অর্থাৎ হাব্বিতা করে কিসাতে করে রেহানোর ব্যাখ্যান করে তা সূর্যগর যে তেসান উহানও মরহান চন্দ্র বারো অগ্নির যে জ্যোতি ও জ্যোতি তাও মর্তা হাব্বিতার তা ভক্তমণ্ডলী হাব্বিরে বাটে বাটে দেরতা হাব্বিরে দিয়া করুয়ার তা তার ইচ্ছায় তার দেশে তা কাম করো কা বলে তার সেবা করো কা বলে দেশে তা ঔষধে জগতে আর হাবিরে শক্তি তা দেশে তার সেবা করা নিকা কিন্তু উহান পাহুড়িয়া আমি আমার দেহগর সেবা করাত লাগে সীতা ভক্তমণ্ডলী আমার দেহগর সেবা করতে করতে জীবনে হ্যাঞ্জার গাতা কিন্তু তা সূর্যরে চন্দ্ররে যে সাদে তেজ দেশে জ্যোতি দেশে উষাদে আমারও শক্তি আঁকে আন দেশে তা আমি ও শক্তি লো চলিয়ার তা ও শক্তি তালো তার সেবা করা নিকা দেহেতা তার ইচ্ছা অনুযায়ী আমি কাম করতে আইতা কিন্তু আমি দে আমার ইচ্ছা অনুযায়ী কাম করা গইগ লাগিয়ার হাবি আমার তানা বলিয়া কর্ম করিয়া উতা উপভোগ করিয়ার তারে পাহুড়িয়া তারে নাও দিয়া তারে কিতাও নাও দে হাবিটা তা দেশে তা কর্ম তা করুয়ার ফলওয়ান তারে দে না লাগে তারে নাও দিয়া আমি 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 করে হিতা না বলিয়া আমি উতা উপভোগ করিয়া ভক্তমণ্ডলী এসাদে গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহ মৌজসা গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহ মৌজসা উষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকা প্রতিটি গ্রহে প্রবিষ্ট হয়ে আমি আমার শক্তির দ্বারা চরাচর সমস্ত প্রাণীদের ধারণ করি প্রতিটি গ্রহে প্রবিষ্ট হয়ে আমি আমার শক্তির দ্বারা চরাচর সমস্ত প্রাণীদের ধারণ করি প্রত্যেক গ্রহগর ভিতরে হমে আমি মোর শক্তি আনলো চরাচর জগৎ চরাচর সমস্ত এ প্রাণী তারে ধারণ করে উড়িতা ধরিয়া তৌড়িতা প্রত্যেক গ্রহগর ভিতরে হমেয়া ভগবান শ্রীকৃষ্ণের মাতে তা প্রত্যেক গ্রহ তার ভিতরে হমেয়া মি প্রাণী তারে পালন করে উড়িতা ধরিয়া তৌড়িতা এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করি রসাত্মক চন্দ্রগর আমি চন্দ্রগর রূপফান ধরিয়া শস্য দান শস্য এটা হাবি ঔষধি এটা পুষ্ট করে উড়িতা অহং বৈশ্বানর ভূত্বা প্রাণীনাং দেহমাশ্রিত অহং বৈশ্বানর ভূত্বা প্রাণীনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পশৈমন্নং চতুর্বিধম আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি মি পেটর জিগইয়া অগ্নি হইয়া জঠরাগ্নি জঠরেগর অগ্নিগ জিগইয়া প্রাণীয়ে তার দেহতা আশ্রয় করিয়া প্রাণ বারো অপান বায়ুর সংযোগে মি 4 প্রকার খাদ্য চর্বচৈষ্য লজ্জপেয় চর্বচৈষ্য লজ্জপেয় এটা পরিপাক করে উড়িতা রাধৌড়িতা সর্বৈশ্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানমপোহনং চ বেদশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃত বেদবিদেব চাহম আমি সকলের হৃদয়ে অবস্থিত আছি
এবং আমার থেকে এই সমস্ত জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়। অর্থাৎ মি হাবির হৃদয়ে অবস্থিত আসু, হাবির ভিতরে মি আসু বারো মনান্ত করি এ জীবে তার স্মৃতি বারো জ্ঞান তা উৎপন্ন অর বারো বিলোপ মি হাবির ভিতরে আসু মনান্ত করি জীবে তাই হাবি স্মৃতি পেইতারতা নিংসিং হইতারতা নাইলে তো তা হাবি পাহড়িয়া থাইতারতা মানে ভগবানে তা নিংসিং করে দেবে হাবির ভিতরে থাইয়া আগে কি হান করেছিল ওহান নিংসিং করে দেয়া কামে তা করবার ওহাল্য ভক্তমণ্ডলী কনাক্ত করি কোনো কোনো সৌ ভক্ত আইতারা কিয়া আগেকার জন্মে ভজন করেছি উতা আমি পাহুড়িয়ার কিন্তু ভগবানও ওই ভিতরে থাইয়া নিংসিং করে দেয় তাহলে আত্মা ভক্ত হই তারা আত্মা বার নাও হই তারা কারণ নাও হই তারা আগে না করেছি আনতে উতা নাই তারা তা আর যে আগে তো ভজন সাধন করিয়া হেসে উগই কনাক্ত করি ভজন সাধনের উগতে মন হানজার গাতা মানে ভগবানে ওই ভিতরে থাইয়া নিংসিং করে দেয় তাতে আগে হ্যাং করেছিল গানতে উহা ভজন সাধন কনাক্ত করি করে তখন আমার ভুবনেশ্বর সাধুটা করে কনাক্ত ভোজন করে হাবিয়ে দেখিয়া না কর তারা ভক্তমণ্ডলী ভগবান ওই ভিতরে থাইল করি নিংসিং করে দেতা তিতা আগে হ্যান করলে না হ্যান কর এবাকা হ্যান কর বলিয়া নিংসিং করে দেতা ভক্তমণ্ডলী তার নিজে ওই মাতের তা আমি সকলে वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगणललिता श्रीविशाखान्वितांश्च भक्तमंडली काली बेलगा काली राती पुरुषोत्तम যোগওয়ান পাঠ করতে নেটর প্রবলেমে লঙ্কনে নোৱাৰিছিলো কতহান শ্লোক বাকি আছিল আনতে ওহানি বাকা পাঠ করিয়া শুনোৱাউৰি ভক্তমণ্ডলী তো ভুল ত্রুটি ঠাইতে ক্ষমা করে দিবাং মঙ্গলাচরণ গীতাগীতি হাবি লৈ গলো তার আর নাওতাম করি মঙ্গলাচরণ সংক্ষেপে লম করলু ভক্তমণ্ডলী বাকি অংশ আছে অংশ উহান উহানে বাকা পাঠ করিয়া শুনোয়া গীতা সর্বৈশ্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান মপোহনং চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃত বেদবিদেব চাহম আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় ভক্তমণ্ডলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতের তা মি হাবি জীবে তার হৃদয়ে অবস্থিত হাবির হৃদয়ে মি অবস্থিত ইয়া থাউরি গো এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় মরান্ত করি তার স্মৃতি তা পেইতারাতা জ্ঞান পেইতারাতা বারো উতা হাবি লুপ্তরতা মরান্ত করি মি উতা করুয়া উড়িতা মি নিংসিং করে দৌড়ি গো মি জ্ঞান দৌড়ি গো মি বারো উতা নেই করে পাহুড়িয়া নেই করে দৌড়ি গো মি ভক্তমণ্ডলী সাথে ভগবান শ্রীকৃষ্ণ মাতের দা হলো ভগবান শ্রীকৃষ্ণের সাথে নিংসিং করে দেন হলো কনাক্ষ আগে ভজন সাধন করানিও করে আর হাবিয়ে তো নাও করতা যে করে যা নিংসিং করে দেন উভয় উহান করে তারা তো ভজন সাধন আগে যে কই করেছে পূর্বজন্মে যে কই করেছে ও করে এজন্মে বারো ভগবানের নিংসিং করে দেন
নিংসিং করে এলো করে কোনাক্ত করি ভক্তগর মানু খাংলা গেছে তারা কোনাক্ত ভোজন সাধন করে তাতে বুলিয়া ওরা আরাকা গইবার আরাকা গদে আটের তো উগইবার আরাকা চালো গই গো ওর যেমন আগই কৃষ্ণ ভোজন করেন আরাকা গই মহাদেবর ভোজন করেন আরাকা গই ইঞ্জিনিয়ারিং কোরআনে পটু গদে আটের যন্ত্রপাতিল কিতা কিতিল খেলানিও করেন ভক্তমণ্ডলী এসাদে এটা নিংসিং করে দোয়ারটা এরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হাবির ভিতরে থাইল করি প্রত্যেকর ভিতরে থায়া থায়া তারে পরিচালিত করেন নিংসিং করে দেন জ্ঞানদের হান করলে হান হইতে বলিয়া জ্ঞান ও আনুগর ভিতরে বোড়াদের উগৌ কৃষ্ণ ঘরে তো পাহুরু এথর উগৌ কৃষ্ণ পাহুরে না নিংসিং না লাগতে কি বলিয়া বলে পাহুরু এথদের পাহুরু আর গৌতা তা নিংসিং করে দের গৌতা ভক্তমণ্ডলী এহান এবে মাদেদা আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলুপ হয় এসাথে মাতেদা আমি সমস্ত বেদের জ্ঞাতব্য মি হাবি বেদে তারে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এর চারিহান বেদর জ্ঞাতব্য বিষয়ান হইল তাই মি হার পানির বিষয়ান হইল তাই মি মরে হার পানিকাই মরে চিনানিকাই এর বেদে তার সৃষ্টি হচ্ছে তা এবং আমি বেদান্ত কর্তা আমি বেদান্ত মি বেদান্ত কর্তা গো বেদান্ত হংকরে সুগো মি বেদবিদ মি বেদ হার পাশু মি বেদে তা হাবি হার পাশু বেদর জ্ঞানে আর হাবি মি হার পাশু মরাঙ্গ করি আর একা গই হার নাও পাশি নিয়াম হার নাও পাশি মি হাবি হার পাশু মরে হার পানি গাই বেদে হানোর সৃষ্টি হচ্ছে গো আর বেদান্ত হান মি হংকরে সুহা বেদান্ত কর্তা গো মি বারো বেদে হানোর যত জ্ঞান এটা হার পাশু গো মি দ্বাবিমৌ পুরুষ লোকে সরশ্চাক্ষর এবচ সর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্চতে খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে খরবার অক্ষর বলিয়া দুই রকম জীব আসিতা জীব মানে এরে আত্মা তার মাত্রাতা জীব খর বারো অক্ষর বলিয়া দুই প্রকার জীব আসি এই জড় জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীব এ তাহাবির মাত্রাতা খর বারো চিৎ জগৎ মাত্রাতা অক্ষর খর মানে যেটা তা ক্ষয় ক্ষয় এটা চিরস্থায়ী নাগই এটা ক্ষণস্থায়ী এটা অনিত্য ক্ষণস্থায়ী আর চিৎ জগতে যেটা আসি তাই চিরস্থায়ী চিরস্থায়ী তার মাত্রাটা অক্ষর আর ক্ষণস্থায়ী তার মাত্রা জগতে হানরে তার মাত্রাটা খর এই জড় জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয় উত্তম পুরুষস্তৈন্য পরমাত্মৈত্যুদারিত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যয় ঈশ্বর এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা এরে খর বা অক্ষর জীব এদিয়তাত্ম করি আর এক এদিয়তা বাদ দিয়া আর এক রকমা হান আছে আর এক জীবাগ আছে ওগুলো পরমাত্মা এ জীবেতা বাদ দিয়া খরবার অক্ষর এতারে বাদ দিয়া যেগো আছে ওগুলো মাত্রাটা পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় উগো ওইটাই ঈশ্বর ভগবান গো উগো অব্যয় মানে যেগুলো বিয়ে করলে না কমের যেটা খরচ করলে না কমের অব্যয় বলতে আর ভগবানে গৌরাং তো জগতে আর হাবি বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড এটা হাবি নুকুলেছি তার আং তো কিন্তু কোনা গো না কমের এখানে অব্যয় জগতে বিয়ে করলে না কমের উগো অব্যয় জিগর সাথে জিয়ে গোরাং তো হাজার জি নিয়ে লেগাও জিয়ে গো নাও কমের ঠিক ওর সাথে ভগবানে বলতে অব্যয় গো এটা খর বারো অক্ষর জীব এ তত্ত্ব করি আর এক আলাদা আর এক আগো আছে উগরে মাত্রাটা ঈশ্বর পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় যে গইল তাই ঈশ্বর গো ভগবান গো যে গইল তাই ভগবান স্বয়ং ভগবান
আর অব্যয় গো যে করে বিয়ে করলো না কমের দুনিয়ান হাবি তারাং তো নিকুল্লো তার অংশতা হাবি নিকুলো কত দৌলি সিং দৌলা চায় তাবি নিকুল্লা যত জীবজন্তু তা হাবি তার অংশ তবু তার তা কিন্তু কণা গৌ না কমের আমার তাতে আমার দেহ তাতে কোনো অংশ আর নিলেও জায়গা কমের তো ভগবানের এ চিন্ময় দেহগত কোনো তা না কমের হাবি নিকুলো এগো না কমের তার গতে তার তা দেহ গই আত্মা গো আমার তাতে দেহ গো আগো আত্মা রাখা গো দেহ গো অনিত্য গো অনিত্য ক্ষিতীয় তেজ মরুদ্বম পাশান জড় উপাদান ল পঞ্চভূত ল হংকরেছি গো কিন্তু ভগবানের দেহ গতে এ সাথে অনিত্য না গই উগো চিরস্থায়ী নিত্য আর তাই সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণ তা আদি গৌতা অনাদিউতা সর্বহাবি কারণে তার পরম কারণ উহানৌতা ভক্তমণ্ডলী উত্তম পুরুষস্তৈন্য পরমাত্মা ইত্যুদাহৃত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্য ঈশ্বর এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা উত্তম পুরুষ এ দিয় জড় এবং জড় বারো খর অক্ষর এ দিয় রকম জীবেত্ব করে যেগো আলাদা আর এক উত্তম জীবা উত্তম পুরুষ আগো আছে উগোর মাত্রাটা পরমাত্মা উগো ঈশ্বর্গ উগো অব্যয়গ এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন ত্রিভুবনে আনার ভিতরে হাব্বির ভিতরে হমেয়া জগতে আম পালন করে তা ত্রিজগতে আম পালন করে তা বিশ্ব ব্রহ্মাণ্ড পালন করে তা কোটি কোটি ব্রহ্মাণ্ড পালন করে তা হাব্বির ভিতরে তা হমা হমা উগো খরগৌ না গই উগো অক্ষরগৌ না গই দিয় তত্ত্ব আলাদা আর এক পরম পুরুষ আগো ও ভগবান গই হাবির ভিতরে হমা হমা জগতে হান পালন করেন তা যস্মাৎ সরমতীত অহ মক্ষরাদপি চোত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম যেহেতু আমি খড়ের অতীত যেহেতু আমি খড়ের অতীত এর জগতে হানোর জীবের মাত্রা খড় এ তার অতীতগামী এবং অক্ষর থেকে উত্তম বারো চিৎ জগতে যেটা আসি জীব তার মাত্রা তো অক্ষর তা তো উত্তমগমী সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত ওয়াল জগতে হানাত বারো বেদে পুরুষোত্তম নাঙে হানলো বিখ্যাত অসুগ পুরুষোত্তম মরান্ত করি আর উত্তম নেই এর দ্বি প্রকার জীব আছে খরজীব অক্ষরজীব জড় জগতে আনাত খরজীব চিৎ জগতে অক্ষরজীব এটা দিয়ে তাত্ত্বগুরি উত্তম মি ওয়াল্লমরে পুরুষোত্তম বলিয়া জগতে প্রচারিত সুতা মি মরে পুরুষোত্তম বলিয়া বুলতারতা পুরুষোত্তম বলিয়া মি বিখ্যাত সুতা জগতে হানাত বার বেদে যো মামেব মসং মূঢ় জানাতি পুরুষোত্তমম সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন হে ভারত হে অর্জুন যে গই মরে নিঃসন্দেহে কোনো সন্দেহ না করিয়া পুরুষোত্তম বলিয়া হারপার জানের তিনি সর্বজ্ঞ উগ হাব্বি জ্ঞান পাশে গো সর্বজ্ঞ গো হাবি জ্ঞানে পরিপূর্ণ গো যে গই মরে জগই চিনে পারলো উগো হাবিতা চিনল গো মরে জগই হারপা পারলো উগই হাবিতা হার পেইল গো মোর জ্ঞানে হান জগই পেইল কৃষ্ণ জ্ঞানেই জ্ঞান এ জ্ঞানে হান ভগবানের যে গই চিনল উগই হাবিতা চিনল গো ওই হাবি হার পেল উগই তাই সর্বজ্ঞ গো এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন হাবি মরে চিনল হানতে মরে তা ঠিক মতো হাবি তত্ত্ব হার পেয়া মরে ভজন করের গো হার না পেয়া ভজন করের উভয় ঠিক মতো ভজন আর নাও করে এগোতে হার পেয়া বোঝের মরে চিনিয়া বোঝের গো ভগবান করে কি সাথে ভজন করা নি লাগের এগোই হার পেল মোর তত্ত্ব আর হার পেইল মরে চিনল হানতে মরে পুরুষোত্তম পরম পুরুষোত্তম গো বলিয়া হার পেইল হানতে এগোই উষাদে মরে ভজন আন হার পেয়া করের ইতি গুজ্যতমং শাস্ত্রমিদ মুক্তং ময়া নঘ এতদ্বুদ্ধ্বা
এতদ বুদ্ধ্বা বুদ্ধিমান সিয়াত কৃত কৃতশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। এটাই তাই গোপনীয়, সবচেয়ে হাবিত্যকরী গোপনীয় জ্ঞান, এটা তত্ত্ব, এটা আমি অর্জুনের মাঝে তা এসাদে ভিতরে হাবিত্যকরী গোপনীয় শাস্ত্র আর তোরাং প্রকাশ করলু। তা যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। যে গো এ তত্ত্বহান হার পাশে উগো প্রকৃত বুদ্ধিমান গো। যেই জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর, কুঙ্গই ভোজের তা যেগই ভগবানের চিনের উগই হে ভোজের তা নাই। ভগবান শ্রীকৃষ্ণরে যেগই না চিনের উগই কৃষ্ণ ভোজন না করেন, কিন্তু কৃষ্ণরে যেগো ভজন করে রুগো কৃষ্ণরে চিনে সে উগই ভজন করে তা কৃষ্ণরে চিনে সে উগই তাই বুদ্ধিমান গো, প্রকৃত বুদ্ধিমান গো বলে তা। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম তত্ত্বহান যেগই হার পাশে উগো প্রকৃত বুদ্ধিমান গো। বুদ্ধি নাইলে হার পানি মুশকিল। এরে গীতাহান তাম করলে বুদ্ধি এটা আহার তা ভক্তমন্ডলী গীতাহান যদি মনহান দিয়া মনে প্রাণে এহান যদি হার পানির চেষ্টা করিয়া তাম করলে এরে জাগা না থো বার্তা তো উগই হে পেইতো না তত্ত্ব হানা দি তাম করলাম আর পেয়ার দা ভক্তমন্ডলী এটা না তাম করলে তো কুরাঙ্কার পানা আনতে উগো বুদ্ধিমান গো বিচারে আনি কালানি ওয়ান বুদ্ধিমান ওর কামান। গীতা পাঠ করলে মনহান দিয়া হুনের উগো বুদ্ধিমান গো কোথাইলে হে জ্ঞানে তা পেইতো নাই। আর যেই জন্য কৃষ্ণ বোঝে সে বড় চতুর বুলতারা। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন, ওগর জীবনমান সার্থকর। ভক্তমন্ডলী এপেই পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ এহান এপেই লমইল ভক্তমন্ডলী কত ভুল ত্রুটি থাইতই ক্ষমা করে দিবাং। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী, জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। ভক্তমন্ডলী আহের বুধবারে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ উহান পাঠ হইতে ভক্তমন্ডলী হাবি নুঙ্গইয়া থাইবাং নোয়ারা পানি নাই হাবি হবাইয়া থাইবাং ওদিনান হাবিয়ে মনোযোগ দিয়া গীতান হনবাং। ভক্তমন্ডলী হাবির মঙ্গল কামনা করিয়া আজিকার পাঠানে পেলম করলু। হরে কৃষ্ণ, জয় রাধে, নিতাই গৌর হরিবল, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা। রাধে শ্যাম।